নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপার 2024-2026 থেকে 26 থেকে ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, অর্থনীতি। এই ভিডিওতে ইতিহাসের একসেট প্রশ্নপত্রের তথা হিস্ট্রির একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়াও এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই টেলিগ্রামে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। পেজ নাম্বার এসি 173 নম্বরের ইতিহাসের 5 নম্বর সেটের প্রথম প্রশ্ন। আরব পর্যটক আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। অপশান ডির উত্তরটাই ঠিক। দক্ষিণ ভারতের বিজয়নগর সম্রাটের শাসনকালে। 2-এর দাগে বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সমিদাহের ঘটনা লক্ষ্য করেছিলেন। অপশান সির উত্তরে ঠিক, আব্দুর রাজ্জাক। 3-এর দাগে বার নিয়ে এসেছিলেন। অপশান বির উত্তরে ঠিক, ফ্রান্স থেকে। 4-এর দাগের সঠিক উত্তরটি হলো মার্কো পোলো, ইতালি। আল-বিরুনি, উজবেকিস্তান। তাভার নিয়ে, ফ্রান্স। আব্দুর রাজ্জাক, ইরান। 5-এর দাগে পর্যটক ও আন্তর্জাতিক জহুরি ছিলেন। অপশান ডির উত্তরে ঠিক, পার নিয়ে। 6-এর দাগে এ ফরগটন এম্পায়ার নামক গ্রন্থটির রচয়িতা হলেন। অপশান এর উত্তরটা ঠিক, মিওয়েল। 7-এর দাগে বৈষ্ণব ধর্মাচার্যগণের মধ্যে সবচাইতে জনপ্রিয় ছিলেন। অপশান সির উত্তরটি ঠিক, শ্রী চৈতন্য। শূন্যস্থান পূরণ করো। অপশান 8-এর দাগে নামদেব ড্যাশ মাতৃভাষায় ভক্তি ধর্ম প্রচার করেন। অপশান এতে মহারাষ্ট্রে। 9-এর দাগে মন্তব্যের সঙ্গে নিচের তথ্য মেলাও। অপশান সির উত্তরটাই ঠিক, তিনি পশ্চিম পাঞ্জাবের শেখপুরা জেলার তালবন্দি গ্রামে। 10-এর দাগে কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন। অপশান এর উত্তরটাই ঠিক, ঈশ্বরপুরী। শূন্যস্থান পূরণ করো। 11 দাগে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল। অপশান ড্যাশ। অপশান এর উত্তরে ঠিক, সত্যপীরের। 12 দাগে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা অবস্থিত। অপশান সি এর উত্তরে ঠিক, আজমিরে। 13 দাগে ভারতের সুফিবাদের আগমন সূচিত হয়। অপশান বির উত্তরে ঠিক, 10ম শতকে। 14 দাগে মন্তব্য এর সঙ্গে নিচের তথ্য মেলাও। অপশান সির উত্তরটাই ঠিক, গুলবর্গা ও বিদরের শিল্প অনুরাগের পরিচয় হয়েছে। 15 দাগে দাক্ষিণাত্যের বাহমনি সাম্রাজ্যের উত্থান হয়েছিল। অপশান সির উত্তরে ঠিক, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। 16 দাগে মন্তব্য এর সঙ্গে নিচের তথ্য মেলাও। অপশান এর উত্তরে ঠিক, এর ফলে সুদৃঢ় শাসন ব্যবস্থার ভিত্তি গড়ে উঠেছিল। 17 দাগে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল। অপশান এর উত্তরে ঠিক, সঙ্গম বংশ। 18 দাগে সম্ভবত পৃথিবীর ইতিহাসে একটি দীপ্তিময় নগরের উপর এরকম হঠাৎ ব্যাপক ধ্বংস কখনো ঘটেনি। নিচের কোন অভিযানের পরে এই মন্তব্য করা হয়েছে? এখানে আমি একটু লিখে দিয়েছি, লক্ষ্য করো। 1556 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধের পর বিজয়নগর ধ্বংস, এটার সম্পর্কেই বলা হয়েছে। 19 দাগে ভারতীয় ঐতিহ্যের বিক্রমাদিত্যের নবরত্নের মতো ড্যাশ 8 জন পণ্ডিত উপস্থিত থাকতেন। অপশান বি উত্তরটা ঠিক, কৃষ্ণদেব রায়ের রাজসভায়। 20 দাগে কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটি ছিল। অপশান সিতে একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ। 21 দাগে মহত্তম না হলেও তিনি ছিলেন ড্যাশ প্রশ্নাতীতভাবে মধ্যযুগের বাংলার সর্বোত্তম শাসক। কার সম্পর্কে আচার্য যদুনাথ সরকার এই মন্তব্য করেছেন? অপশান সির উত্তরে ঠিক, হুসেন শাহ। 22 দাগে ইলিয়াস শাহ বাংলায় 200 বছরের গৌরবময় শাসনের সূচনা করেন। ড্যাশ এই মন্তব্যটি করেছেন। অপশান এর উত্তরে ঠিক, স্যার যদুনাথ সরকার। 23 দাগে অ্যাঙ্গোলোতে উপনিবেশ স্থাপন করে। অপশান ডির উত্তরে ঠিক, পর্তুগিজরা।
24 দাগে শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা এই কথাটির অন্যতম প্রবক্তা ছিলেন ড্যাশ। অপশান এর উত্তরে ঠিক রুডিয়ার্ড কিপলিং। 25 দাগে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন। অপশান এর উত্তরে ঠিক চার্লস ডারউইন। 26 দাগে ক্যামেরুন ও টোগো উপনিবেশ ছিল। অপশান এর উত্তরে ঠিক জার্মানির। 27 দাগে আলজেরিয়া নিচের কোন দেশের উপনিবেশ ছিল? অপশান বির উত্তরে ঠিক ফ্রান্সের। এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে বা টেলিগ্রামে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 28 দাগে অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন। অপশান সিতে অ্যাডাম স্মিথ। 29 দাগে হারমাদ নামে পরিচিত ছিল। অপশান ডির উত্তরে ঠিক পর্তুগিজ বণিকরা। 30 দাগে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান এর উত্তরে ঠিক 1816 খ্রিস্টাব্দে। 31 দাগে ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত। অপশান ডির উত্তরে ঠিক পঞ্চদশ ষোড়শ শতাব্দী। 32 দাগে মুক্তদার নীতি ঘোষণা করেন। অপশান এর উত্তরে ঠিক জন হে। 33 দাগে তিয়েনমিনের সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান এর উত্তরে ঠিক 1858 খ্রিস্টাব্দে। 34 দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক ব্ল্যাক গোল্ড গোলমরিচ। যোগ্যতমের উদ্বর্তন চার্লস ডারউইন। ফিনান্স ক্যাপিটাল হিলফার্ডিং। সাদা চামড়ার দায়বদ্ধতা কিপলিং। 35 দাগে তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হলো সির দাগে। অপশান সির উত্তরে ঠিক, এ বি ডি ঠিক ও সি ভুল। 34 দাগে বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন। অপশান সিতে ওয়ারেন হেস্টিংস। 37 দাগে ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক হলেন। অপশান সির উত্তরটাই ঠিক লর্ড কর্নওয়ালিস। 38 দাগে ভারতবর্ষের আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন। অপশান সিতে লর্ড কর্নওয়ালিস। 39 দাগে কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অপশান এর উত্তরে ঠিক 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। 40 দাগে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো। অপশান সির উত্তরটি ঠিক আমলাতন্ত্রকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে ধৈর্য সহকারে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।